ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে দেরি করেনি ইরানও। পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে টার্গেট করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর নতুন করে আবারও হামলা এবং পাল্টা হামলাকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। মধ্যপ্রাচ্য কি তবে আবারও বড় সংঘাতে জড়াতে চলেছে? যুদ্ধবিরতি কিংবা আলোচনা কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন আবারও নতুন মাত্রা পেয়েছে। কিছুদিন আগেও দুই পক্ষ যুদ্ধবিরতি ও আলোচনার পথে এগোনোর কথা বলেছিল, কিন্তু সেই উত্তেজনার আগুন আবারও জ্বলে উঠেছে নতুন হামলা পাল্টা হামলায়। ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলাকে কেন্দ্র করে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায় ইরান। এরই জেরে ইরানের উপকূলীয় অঞ্চলকে লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরানও। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন দ্বিতীয় দিনের মতো ইরানে আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, হরমুজে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার জবাব হিসেবেই তারা ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম এবং মাইন স্থাপনের সক্ষমতা। ইরানি গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, সিরিক এবং বন্দর ই লেঙ্গেহ সহ উপকূলীয় কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ইরানে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে সামরিক অভিযান আরও বিস্তৃত করতেও প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হামলার জবাব দিতেও বেশি সময় নেয়নি তেহরান। পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা এবং বাহরাইনের রাজধানী মানামায় থাকা মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। সমঝোতা স্মারক লঙ্ঘন করে এমন যে কোনো জাহাজের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে আইআরজিসি। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই হামলা এবং পাল্টা হামলা গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা উত্তেজনারই ধারাবাহিকতা। এর আগে হরমুজ প্রণালী বন্ধ, লেবানন ইস্যু, ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছিল। প্রতিবারই যুদ্ধবিরতির পর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় প্রশ্ন উঠছে, আসলে কি এই সমঝোতা কার্যকর হতে পারবে? মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আব্বাস আসলানির মতে, সংকটের মূল কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। তার ভাষায়, যুক্তরাষ্ট্র চায় যুদ্ধের আগের মতো আন্তর্জাতিক নৌপথের পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনতে। অন্যদিকে ইরান মনে করে তাদের বাস্তবতায় হরমুজের নিয়ন্ত্রণ ও নিয়ম নির্ধারণে তাদের ভূমিকাই হবে প্রধান। এই কৌশলগত অবস্থান থেকে সরে আসা তেহরানের জন্য নিরাপত্তাগত ঝুঁকি তৈরি করতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে, মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। হরমুজ প্রণালী সহ বিভিন্ন ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র যেভাবে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়াচ্ছে, তাতে করে মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে যাওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।